আমাদের জীবনে, আমার আপনার সবার জীবনে এমন কিছু ব্যক্তিগত গোপন জিনিস আছে যেই জিনিসগুলো আমরা বাপের কাছে, মার কাছে, স্ত্রীর কাছেও প্রকাশ করতে পারি না। গত পরশুদিন আমি আমার স্ত্রীকে বলছিলাম যে শোনো, মানুষের জীবনে কিছু গোপন জিনিস থাকে যেটা স্বামী যদি তার স্ত্রীকে বলে, স্ত্রীর সাথে সাথে তাকে তালাক চেয়ে চলে যাবে। আর স্ত্রীর জীবনে এমন কিছু গোপন জিনিস থাকে যেটা স্বামী যদি জানে 1 সেকেন্ডও তাকে রাখবে না, তালাক দিয়ে তাকে বাপের বাড়িতে ছেড়ে দিবে। বলেন তো আমাদের প্রত্যেকের জীবনে এই রকমের কিছু সিক্রেট আছে না নাই? কথা কন, আছে না নাই? আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনি যদি বনি আদম হয়ে থাকেন, অর্থাৎ আদম সন্তান হয়ে থাকেন, আপনার জীবনে গুনাহ অপরাধ আছে নাকি নাই? আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম খত্তা, তোমরা সবাই ভুল করো। কিন্তু আমি নবীরা ভুল করে না, কারণ নবীদেরকে কন্ট্রোল করে কে? কুল্লু বানি আদম খত্তা, তোমরা সবাই বনি আদমেরা ভুল করো। আমার কলেজার ভাইয়ারা, আউয়ালু নাসের মানুষ সৃষ্টি থেকেই ভুল করা শুরু করে দিছে। মানুষের জীবনে ভুল আছে, আমার জীবনে, আপনার জীবনে গুনাহ ছাড়া কোনো মানুষ নেই। কিন্তু খবরদার, গুনাহ করার পরে হতাশ হওয়া যাবে না যে আমি বোধহয় এই গুনাহ ক্ষমা পাবো না। এবার মনোযোগ দেন, কোনো ব্যক্তি যদি বলে আমি এমন গুনাহ করছি আল্লাহ আমারে মাফ করবে না, সে শিরিক করলো। কোনো ব্যক্তি যদি বলে অমুক ব্যক্তি এমন গুনাহ করছে আল্লাহ তারে ক্ষমা করতে পারবে না, এটাও শিরিক গুনাহ করলো। এই 2 শিরিক গুনাহ করলে তাওবা করা লাগবে, তাওবা ছাড়া গুনাহ মাফ পাওয়া যাবে না। খেয়াল করেন, আপনি যদি বলেন যে আমি এমন গুনাহ করছি আমার গুনাহ আল্লাহও ক্ষমা করতে পারবে না, আপনি কি করলেন? শিরিক। বলেন কি করলেন? মারাত্মক অপরাধ করলেন, আল্লাহকে তোহমত দিলেন। কারণ আমার আল্লাহর সকল গুনাহ ক্ষমা করার ক্ষমতা আছে। তবে আল্লাহ পাক পরের হক ক্ষমা করবেন না, কিন্তু আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারবেন, কিন্তু করেন না। তার কারণ এটা বান্দার হকের ব্যাপারে আল্লাহ এতটাই দয়ালু যে আমার বান্দা যদি তোরে মাফ না করে আমি তোরে মাফ করবো না। 2 নাম্বার, একটা লোকের ব্যাপারে আপনি যদি মন্তব্য করেন এই লোকটা এমন পাপ করছে, তারা আল্লাহও মাফ করতে পারবে না, তাইলে আপনি শিরিক করলেন কার সাথে? কারণ সকল গুনাহ ক্ষমা করার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? শোনেন, বনি ইসরাইলের একটা লোক 99টা খুন করছে। কয়টা? তার মানে 99টা মানুষে মেরে ফেলছে। মারার পরে তার অনুশোচনা আসছে যে আমি যে অপরাধগুলা করলাম আমি তাওবা করা উচিত। কি করা উচিত? তো একজন লোকের কাছে যায় বলছে, ভাইরে আমি তো 99টা খুন করছি, কিন্তু আমারও মন চায় আমি তাওবা করি, আমি কি মাপ পাবো? লোকটা বলতেছে, বেটা তুই তো মানুষই নাই, 99টা মানুষ তুই খুন করে ফেলছ, কিসের তাওবা করবে? তোর জন্য কোনো তাওবা নাই। যখন বলছে তখন কোমর থেকে তরবারি বাইর করছে। কি বাইর করছে? এটা বুখারীর হাদিস। বের করে লোকটাকে বলতেছে, শোন, আমারে ধমকি দেস, আমি এত ভালো মানুষ না, আমি 99টা খুন করছি, তাওবা করতে চাইলাম, যেহেতু তাওবার দরজা খোলা নাই, তো 99 সংখ্যা রেখে লাভ নাই, এটাকে মিয়া করতে চাই। কি করতে চায়? 100। তরবারি মারছে, কল্লা ফালাই দিছে, এখন খুন হয়েছে কয়টা? 100। 100 খুন করার পরে এবার মনে শান্তি নাই, তালাশ করতেছে কার কাছে যাওয়া যায়, তাওবার দরজা খোলা আছে কিনা জানার জন্য। এবার একজন আল্লাহর প্রিয় বান্দার সাথে তার দেখা হয়েছে। বলতেছে, শোনেন, আমি তো 100টা খুন করছি,
কিন্তু আমারও তো মন চায় আমি ভালো হয়ে যে আল্লাহর দরবারে তাওবা করি। আমার জন্য কি তাওবার দরজা খোলা আছে নাকি? এবার আল্লাহর ওই বান্দা বলতেছে, শোনো, তুমি তো শুধু 100 খুন করছো, তুমি যদি 1000 খুনও করো, তুমি যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, ফিরে আসো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। আবার মুছে তেল দিয়েন না যে মানুষ খুন করলে ক্ষমা পাওয়া যায়, আপনি ভুল, আপনি বুঝেন নাই। এই রেওয়ায়াত হচ্ছে রেওয়ায়াতে বানি ইসরাইলিয়া। বলেন রেওয়ায়াতে, এটা রাসূলুল্লাহর যুগের হাদিস নয়। অর্থাৎ বনি ইসরায়েলের এরা এমনিতেই ছিল গাড়তেরা। কথা কন না কেন? হ্যাঁ, উপমা। তারা কি ছিল? গাড়। তাদের গাড়ের রক সোজা ছিল না বাঁকা ছিল? টেরা যে কি টেরা! হাজার হাজার নবী আইছে কিন্তু গাড় সোজা করতে পারে নাই। শোনেন, মুসা আলাইহিস সালাম কয় গজব আইব। কয় মুসা কি গজব? কয় ব্যাং আসবে। কয় দূর, ব্যাং ধরে খাইয়া ফেলাম। মুসা কয় সাবধান, ব্যাং আসবে। কি আসবে? কয় না, ব্যাং আমি ভয় পাই না, আমরা ভয় পাই না, ব্যাং ধরে ধরে আমরা জব করে খাবো। কিন্তু ব্যাং কি আল্লাহ একটা দুইটা দিছে নাকি? যাকে যাকে ব্যাং, ঘরে ব্যাং, বাথরুমে ব্যাং, রান্নাঘরে ব্যাং, পাতিলে ব্যাং, গ্লাসে ব্যাং। এখন আর চলন যায়নি। এখন কয় মুসা ঠিক আছে, ব্যাং আগে সরাইতে কও, তোমার রবকে আমরা ঈমান আনবো। মুসা আলাইহিস সালাম কয় কথা ঠিক থাকবে দাও? কয় 100% ঠিক থাকবে। এবার মুসা আলাইহিস সালাম দোয়া করছে, আল্লাহ ব্যাং সরাইয়া দাও। ব্যাং যখন নিয়ে গেছে, ঈমান বোধহয় আনছে। ঈমান আনছে, কারণ গাড়ের রক কি তেরা। এখন আবার যেই সেই কয় মুসা, এই ব্যাঙের জাদুটা দিয়ে আমাদেরকে তুমি পারবা না, এগুলো আমাকে বুঝাইও না। মুসা আলাইহিস সালামকে আবার গজব আসতেছে। কয় এবার কি আসবে? কয় পঙ্গপাল। পঙ্গপাল বুঝেন তো? ঘাস ফড়িং। কি কালো কালো ফড়িং আছে না এরকম? এরা কয় এগুলো আমরা ভাজা করে খাবো। তাফসিরে আসছে এত পরিমাণে পঙ্গপাল আল্লাহ সেখানে দিলেন, 40 দিন যাবত তারা সূর্যের আলো দেখতে পায় নাই। এবার যায় কয় মুসা ঠিক আছে, এগুলো সরাও, ঈমান আনবো। সরায় দিয়েছে, ঈমান আনছেনি। তাহলে তো বুঝছেন তারা কত ঘাটতেরা। বনে ইসরায়েলের লোকেরা সবচেয়ে বেশি নবীদেরকে প্রশ্ন করত, একটার পর একটা, একটার পর একটা তাদের মাথার মধ্যে প্রশ্ন আছে না? না, এত প্রশ্ন কোন জাতি নবীদেরকে করে নাই। তো এই রিওয়ায়াত হলো বনি ইসরায়েলের রিওয়ায়াত, তাদের ঘাটতেরা। তারপরও তাদেরকে তাওবার দিকে ডাকলেন কে? আল্লাহ পাক। শোনেন, এখানে আল্লাহ পাক বান্দাদেরকে একটা খবর দিছে যে বান্দা, তুমি আমার রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। বনি ইসরায়েলের একজন নারী মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ রাস্তার মধ্যে। বলতেছে, মুসা তুমি কোথায় যাও? আমি আল্লাহর সাথে দেখা করতে যাই। মহিলা বলতেছে, মুসা তুমি আল্লাহরে জিজ্ঞেস করো, এই পৃথিবীতে এমন একজন মহিলা আছে, আপনার বান্দি আছে, যে জঘন্য একটা অপরাধ করছে, যেটা কারো কাছে বলা যাবে না। আল্লাহরে জিজ্ঞেস করে তো আল্লাহ কি তারা মাফ করবে? তো মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করছে, আল্লাহ একজন আপনার এক বান্দি আমারে জিজ্ঞেস করছিল, এটাও বুখারীর হাদিস, জিজ্ঞেস করছিল সে নাকি জঘন্য অপরাধ করছে, তো আপনি কি তারা মাফ করবেন? আল্লাহ বললেন, মুসা তুমি আমার বান্দিকে যাওয়ার সময় বলে দিয়ে যাও, আমার বান্দি যদি আমার কাছে তাওবা করে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। মহিলা শুনে খুশি, কিন্তু এখনো স্যাটিসফাই হয় নাই। দ্বিতীয় দিন যখন মুসা আলাইহিস সালাম আবার যাচ্ছে, কয় মুসা আজকে আবার আরেকবার জিজ্ঞেস তো। আজকে আবার যখন জিজ্ঞেস করছে, আল্লাহ বলছে তুমি যাওয়ার সময় বলে যাইও, আমার বান্দি যদি মাপ চায় আমি মাফ করে দিব। কয়দিন হইছে? তৃতীয় দিন যখন মুসা আলাইহিস সালাম আবার যাচ্ছেন, মহিলা বলতেছে, মুসা তুমি যে আল্লাহর কাছ থেকে যায় যায় বলো যে মাফ করে দিবে, তুমি তো একদিনও জানতে চাইলে না অপরাধটা কি আর অপরাধীটা কে? মনোযোগ আছে? তুমি তো জানতে চাইলে না অপরাধটা কি আর অপরাধীটা কে? তো মুসা আলাইহিস সালাম কয় অপরাধীটা কে? মহিলাকে আমি। অপরাধীকে?
আমি। তো মুসা আলাইহিস সালামকে অপরাধটা কি? মহিলা এবার বলতেছে বুক ফুলায়, আমি জিনা করছি। কি করছে? আমি জেনা করছি। জেনা করার পর আমার পেটে বাচ্চা চলে আসছে, আমি গর্ভবতী হলাম, হামেলা হলাম। আমি পেটটাকে লুকায় লুকায় রাখলাম। যখন প্রসব বেদনা শুরু হয়েছে, আমি পাহাড়ের চূড়ায় চলে গেছি। যাওয়ার পরে আমি একটা বাচ্চা প্রসব করছি, এত সুন্দর বাচ্চা। বাচ্চার চেহারার দিকে আমি তাকালাম, কিন্তু আমি লজ্জা পাই। এই বাচ্চা নিয়ে যদি জনপদে যাই, লোকেরা আমাকে লজ্জা দিবে, অপমান করবে। যার কারণে আমি বাচ্চাটাকে বাড়িতে আনার সাহস পাই নাই। নিজের বাচ্চা নিজে হাত দিয়া ধরে পাহাড়ের উপর থেকে নিচের দিকে ডিল মেরে ফেলে দিছি। একটা পাথরের সাথে ধাক্কা খাইয়া মাথাটা থেতলে গেছে, মজকটা বেরিয়ে গেছে। বাচ্চাটা একটা চিৎকারই দিছে, আর দ্বিতীয়বার চিৎকার করতে পারে নাই। ওই বাচ্চার চিৎকার আজও আমার কানে আসে। আল্লাহরে জিজ্ঞেস করো, আল্লাহ কি আমারে মাফ করবে? মুসা যায় কয়, আল্লাহ আপনি কি এই গুনাহ মাফ করবেন তারে? আল্লাহ কয়, আজকে যায় বলে দিবা তার কোনো ক্ষমা নাই। আচ্ছা বলেন তো, ভুলটা কোন জায়গায় করছে আপনারা কি বুঝছেন? কোন জায়গায় করছে? ভুলটা করছে অপরাধটা প্রকাশ কইরা। আমার কলেজার ভাইয়েরা, এখনো আমাদের সমাজে, এই এলাকায়ও আছে, বাজারের মধ্যে, মাঠের মধ্যে, ঘাটের মধ্যে ঝগড়া লাগলে উনি হুমকি দেয়, তোর কপাল ভালো, আমি আগের মতো নাই, আগের মতো থাকলে তোরে গাড়ায় লাইতাম। আপনারা কি আমার ভাষা বুঝেন? এরকমের হুমকি দাতা মুরব্বী আমাদের পেরপেটি এলাকায় নাই। হুমকিটা কি দেয়? তোর কপাল ভালো, আমি আগের মতো নাই, থাকলে তোরে গাড়ায় ফেলতাম। তার মানে উনি বুঝাইতেছে আমি শয়তানের খালতো ভাই ছিলাম আগে। অপরাধ করার পরে যারা অপরাধকে স্বীকৃতি দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, এই অহংকারীদেরকে আল্লাহ কখনো ক্ষমা করে না। মূসা আলাইহিস সালামকে এই অপরাধের সাক্ষী বানাবার কারণে আল্লাহ তারে ক্ষমা করতে নিষেধ করে দিলেন। আমার কলেজের বারে এই পয়েন্টে আমি কথাটা শেষ করতে চাই। আর রহমান, বলেন তো দয়ালু কে? আমাদের প্রতি দয়া করে কে? ইয়া এলাহি গারকে দরিয়া গুনাহাম তুনিদানে অকুদ হস্তে গাওয়াহাম। আমার গুনার সাক্ষী তুমি ছাড়া কেউ নাই। আমি অপরাধ করছি, তুমি সাক্ষী আছো। আল্লাহ, আমি গুনার সাগরে হাবুডুবু খাইতেছি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও। তাহলে মাফ করবে কে? আল্লাহ পাক। এই পয়েন্টে কথা শেষ। তাহলে দয়ালুকে শোনেন। তা আমি কথা বলতেছিলাম, আমাদেরকে ভাষা শিখাইছে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে ভাষা শিখিয়েছি। ভাষাটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা করে দিয়েছেন। এক এক ভাষার এক এক মর্যাদা, এক এক রং। কোনো ভাষার লোকেরা কোনো ভাষার লোকদেরকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করতে পারবেন না, কারণ যার যার ভাষা তার কাছে মর্যাদা আছে না নাই? আল্লাহ বলছে লিতা আরাফু, আমি তো ভাষা, রং, সাইজ আলাদা করছি যাতে করে তোমরা এক জাতি আরেক জাতিকে কি করতে পারো? দেখলে যাতে চিনতে পারো। আরবিরা আরবি ভাষায় কথা বলে, বাংলাদেশিরা বাংলাদেশের বাংলা ভাষায় কথা বলে, হিন্দিতে কথা বলে ইন্ডিয়ান লোকেরা। সারা ইন্ডিয়াতে 120টার উপরে ভাষা আছে। কয়টা ভাষা? রাষ্ট্র কয়টা? ভাষা কয়টা? শোনেন, আমরা কুমিল্লার লোক না? বাংলাদেশে এমনও জায়গা আমি ভ্রমণ করছি, আপনারে নিয়ে সেখানে নামাই দিলে আপনি ভাষা কিচ্ছু বুঝবেন না। বিশ্বাস না হলে আপনি টেকনাফে যায় 2-1 দিন থাকিয়া দেখেন, কি যে কয়, আপনি তাকায়া থাকবেন, বুঝবেন না। আপনি মনে করবেন বিদেশ বোধ আইসা পড়ছি। সিলেট কোথায়? সিলেটে আবার কুমিল্লার লোক বেশি। যে অঞ্চলে কুমিল্লার লোক বেশি ওখানে গেলে বুঝবে না, কিন্তু অরিজিনালি সিলেটিরা যেখানে থাকে আপনি যায়া দেখেন, আপনি হা করে তাকায়া থাকবেন, কিচ্ছু বুঝবেন না। ভাষাকে কে বানাইছে? আল্লাহ পাক। আর আমরা তো বাংলায় কথা বলি, কিন্তু বাংলা ভাষাটারে আমরা খিচুড়ি বানাইছি। কারণ বাঙালি খিচুড়ি পছন্দ করে, তো ভাষাটারও খিচুড়ি বানাইছে। আচ্ছা বলেন তো, এই যে আমরা সারাদিন কথা বলি, কলম বলেন কি, এটা কি বাংলা না আরবি?
কথা তো কিন্তু আপনি জিগায় দেন সবাই কবে এটা তো বাংলা, ছোটকালতে হুইন্য আইছি কলম। কলম হলো আরবি। কলম কি আরবি। এই যে আমি চেয়ারটাতে বসে আছি, এটা কি বাংলা না ইংরেজি? আল্লামা সাইদি সাহেবের কথা মনে হয়, দেখেন লোকটা আল্লাহর ওলি ছিল, কোনো সন্দেহ নেই, আমি সন্দেহ করি না। তার কথাগুলো যে কি মজা, আপনি দেখেন উনি একটা ওয়াজে বলছিলেন যে আমরা বাংলা ভাষায় কথা বলি, বাঙালি ঠিক, কিন্তু আমরা ইংরেজি চেয়ারে বসে, ইংরেজি টেবিলের উপরে উর্দু কাগজ লেখে, আরবি কলম দিয়ে লিখি। বুঝেন নাই কথা? আমরা বসছি ইংরেজি চেয়ারে, কাগজ ইংরেজি চেয়ারে বসে, ইংরেজি টেবিলের উপরে উর্দু কাগজ রেখে আরবি কলম দিয়ে আমরা লিখি। এ চেয়ার হইল ইংরেজি, টেবিল হইল ইংরেজি, কাগজ হইল উর্দু, কলম হইল আরবি। এরপরে আমরা কি করি? তো বাংলা কোনটা? একটা ডাস্টার বলেন কি? এটা কি ইংরেজি না বাংলা? পোলাপাইনরে কইেন তো এটার বাংলা বলে দেখেন, এতে কিচ্ছু বুঝতো না। বাংলা একাডেমির বাংলা বানানের সাইনবোর্ডে বাংলা বানান ভুল, জানেন তো আপনারা? বাংলা বানানে কি ভুল। মৃগ তৃণ খায়, কি বুঝলেন? এটা বাংলা। আমি বলতেছি শুনেন, মৃগ তৃণ খায়, এটা হলো বাংলা। কিন্তু আমি নিশ্চিত এখানে 90% লোকেরাও বুঝেন নাই। এটা হলো হরিণ ঘাস খায়। মৃগ তৃণ খায় যদি আমি বলি, হা করে তাকায় থাকবেন। কিন্তু যদি বলি হরিণ ঘাস খায়, এখন সবাই খুশি, কয় হ্যাঁ এখন তো বুঝছি। তারা মন বুঝে গেল আমরা বাঙালি, কিন্তু বাংলা ভাষার কাছেও আমরা তো ওই বাংলাদেশের বাঙালি যারা বাংলা কবিতারে আবার ডবল করে বাংলা ভাষায় অনুবাদ করে পড়া লাগে। কথা কি ঠিক বলি নাই? কবি নজরুলের কবিতা অনুবাদ করা লাগে নাকি লাগে না? লাগে। ভাষা এটা কার নিয়ামত? আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহর কাছে মুনাজাত যখন আমরা করি, আমাদের ভাষা আল্লাহ বুঝে নাকি বুঝে না? আল্লাহ পাক বুঝেন। আমার কলিজার ভাইয়েরা, তো যাই হোক, আমাদের ভালোবাসা, আমাদের ভাষা, আমাদের কোরআন, আমাদের নিয়ামত, এগুলো কে দিছেন? আল্লাহ পাক দিছেন। সেজন্য শুকরিয়া করতে হবে কার? আল্লাহ পাকের। আমি আর সামনের দিকে যাচ্ছি না, আমার দ্বিতীয় মাহফিলটা অনেক দূরে হওয়ার কারণে আমার কথাই ছিল মাগরিবের নামাজের পরে আমি 1 ঘন্টা কথা বলে দিয়ে যাব। আমি আমার চেষ্টা করেছি কথাগুলো বলার জন্য।